বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে রাসূল ইসলাম যেভাবে খাবার খাইতেন প্রবন্ধটি পাঠ করছি। রাসূল ইসলাম যেভাবে খাবার খাইতেন, দৈনন্দিন জীবনে খাবার গ্রহণ করা একটি সাধারণ কাজ হইলেও ইসলাম ইহাকেও ইবাদতের স্তরে উন্নত করিয়াছে রাসূল ইসলামের সুন্নাহ বা আদর্শের মাধ্যমে। খাবার ও পানীয় গ্রহণের ক্ষেত্রে তাহার দেখানো আদব কেবল আধ্যাত্মিক পবিত্রতা নয়, বরং স্বাস্থ্যগত এবং সামাজিক স্বাধীনতাও নিশ্চিত করে। পবিত্র কোরআন ও সুন্নাতে উল্লেখিত খাবার গ্রহণের এই শিষ্টাচারগুলি একজন মুমিনকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে এবং সমাজে তার ব্যক্তিত্বকে মার্জিত করে তোলে। ইসলামী আইনে নবীর খাবার খাওয়া আবিধানিক অর্থে সুন্নাহ অর্থ রীতি পদ্ধতি বা জীবনধারা। প্রাথমিক যুগে যাহাকে রাসূলের পদ্ধতিকে বুঝাইত। খাবার গ্রহণের আদবগুলি ইসলামী আইনবিদ বা ফকিহদের পরিভাষায় সাধারণত সুন্নাহ বা মুস্তাহাব হিসাবে গণ্য, যাহা পালন করিলে সওয়াব হয় এবং না করিলে গুনাহ হয় না, তবে তাহা নবীজির অনুসরণের মাধ্যমে জীবনকে উন্নত করে। রাসূল ইসলামের আহার ও পানীয় গ্রহণের নীতি। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রহমতুল্লাহি নবীজির খাদ্য ও পানীয় গ্রহণের নীতি সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করিয়াছেন। তার এই নীতিগুলি প্রমাণ করে যে নবীজি কোনো ধরনের খাদ্যের প্রতি বাড়াবাড়ি বা অনীহা পোষণ করিতেন না, বরং তিনি স্থানীয় সংস্কৃতি এবং স্বাস্থ্যগত বিবেচনাকে গুরুত্ব দিতেন। তথ্যসূত্র মঞ্জুরুল হক, আপডেট 07 ডিসেম্বর 2025, প্রথম আলো ক্রম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার প্রবন্ধ পাঠাগারে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।